কামাল স্যার স্পিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা স্পেশালি যারা 10 নম্বর পিছিয়ে থেকে লড়াই করবেন এবং লড়াই করতে ভয় পাচ্ছেন, অথবা চারিদিকে নিন্দুকরা বলছেন যে আপনারা কিন্তু চাকরি পাবেন না, আপনাদের জন্য আমার বিগত বামপন সময়ের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের বলছি, হিসেব সহ আপনাদের দিচ্ছি এবং আপনারা খুব সহজেই প্যানেলে পৌঁছাবেন। দেখুন, 2016 সালে নবম দশম একাদশ দ্বাদশের শূন্যপদ ছিল 18,702, আর 2025 সালে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ডিক্লেয়ার করেছিলেন, শুধু নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকার শূন্যপদ 18,429, মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা দ্বারা 37,131। পরীক্ষার্থী আপনি জানেন প্রায় 6 লাখের মতো। এই 37,131 শূন্যপদ, এখানেই অনেকে কিন্তু আপনাদের ডিমোটিভেটেড করছে। দেখুন, এবারে 2016 সালে 18,700 শূন্যপদের মধ্যে টেন্টেড অর্থাৎ যারা জালি, সেটা 3,229 বা কম বেশি জানা গেছে 3,229। তাহলে এই টেন্টেডটা পরীক্ষায় বসতে পারবে না। তাহলে কত হলো? 18,702 যেটা 2016-তে ছিল, সেখান থেকে বাদ দিন 3,229, থাকে 15,403। তাহলে আপনি যে 15,403, এই যে 37,131 মোট শূন্যপদ থেকে আপনি তর্কের খাতিরে ধরুন সবাই পেয়ে গেল, অর্থাৎ 2016-তে যারা যোগ্য 15,403 ধরি সবাই পেয়ে গেল, কিন্তু পাবে না, তবু ধরলাম সবাই পেয়ে গেল। তাহলে 37,131 থেকে 15,403 বাদ দিন, কত দাঁড়ালো? 21,728। অর্থাৎ 21,728 শূন্যপদ কেবল আপনাদের জন্য নিশ্চিত। কেউ যদি বলেন যে অন্যান্য কেউ যদি অভিজ্ঞতা নিয়ে সেখানে আসে 10 নাম্বার, দেখুন অভিজ্ঞতা 2016 সালে প্যারা টিচার নিয়োগ শেষ হয়। সেই প্যারা টিচারদের যখন তারা নিয়োগ হয় তাদের বয়স প্রায় 25 থেকে 28 ছিল। এখন এই যে 2025-এ এসে তাদের বয়স কিন্তু পার হয়ে গেছে, অর্থাৎ তাদের 40 বছর বা 40 বছরের আশেপাশে তাদের আছে। সুতরাং তাদের মধ্যে বড় জোর 1-2 হাজার ধরলাম, কিন্তু তাহলে আপনাদের কত থাকছে? 21,000, 20,000, 19,000। তাহলে 19,000 শূন্যপদ তো নিউ কামারদের জন্য নিশ্চিত। এবং যারা প্যারা টিচার, যারা পার্ট টাইমার করছেন, তারা কিন্তু ডিআই অ্যাপ্রুভ নয়। ডিআই অ্যাপ্রুভ না হলে কিন্তু কোন রকমের ফর্ম ফিল আপ করতে পারবে না এবং নাম্বার পাবে না। এখন স্কুলগুলোতে অনেকেই দেখবেন পার্ট টাইমার করে দিচ্ছে আর কি, সেটা কিন্তু ডিআই অ্যাপ্রুভ না। যারা সরকারিভাবে মাইনে পায় তারা ডিআই অ্যাপ্রুভ, কিন্তু স্কুলে হেডমাস্টার কি করছে? আশেপাশের কোনো ছেলে মেয়েকে নিয়ে এসে কি ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের ক্লাস করাচ্ছেন, মাসে 1,500, 2,000 দিচ্ছে, এটা কিন্তু ডিআই অ্যাপ্রুভ নয়। এরা কিন্তু কিছুতেই নাম্বার পেতে পারে না, যেটা অনেকে আপনাদের ভয় দেখাচ্ছে, এরা কিন্তু নাম্বার পেতে পারে না। এবারে একটা প্রশ্ন, এই যে 15,403 যারা 2016 যোগ্য, সত্যি কি তারা সবাই পাবে? কারণ তারা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে আছে। আরেকটা বড় জিনিস, তারা লোন করেছে অধিকাংশ, তাদের এই চিন্তা ভাবনায় তারা কিন্তু পড়াশোনা করতে পারছে না। তাদের সামাজিক চাপ, সামাজিক বয়কট, এই যে 15,403, এতেই কিন্তু তারা কিন্তু খুব চিন্তিত এবং তারা পড়াশোনায় মনোযোগ করতে পারছে না। যেটা আমার অন্তত 1,000 স্টুডেন্ট 2016-তে তারা আমাকে এই কথাই সরাসরি এসে অথবা ফোনে বলেছে। তাহলে এই 15,403-এর মধ্যে সবাই পাচ্ছে না, নিশ্চিত থাকবেন 5 থেকে 10,000, তাহলে এখান থেকে আরো 5,000 শূন্যপদ আপনাদের চলে আসছে, অর্থাৎ 21 থেকে 26,000 শূন্যপদ আপনাদের কিন্তু আপনাদের জন্য কিন্তু থাকছে। তাই এই 1 মাস যতটুকু পারবেন ততটুকু পড়াশোনা করুন, নির্দিষ্টভাবে পড়াশোনা করুন, ছন্দ মেনে পড়াশোনা করুন। বাজার চলতি বই পড়ে কিচ্ছু হবে না, আপনাদের বারবার বললাম। যারা খুঁটিয়ে খুঁটিয়ে না পড়বেন তারা কিছু পাবেন না। তাহলে এই 1 মাস কিভাবে খুঁটিয়ে পড়বেন? কারণ এটা এমসিকিউ বাজার চলতি বই থেকে সামান্য উপকার পেলেও পাস করার মতো কিন্তু
উপকার পাবেন না। তাই এই 1 মাস যদি আপনারা উচ্চ মাধ্যমিকের টেক্সটটা পড়েন, বিশেষ করে 12টা, 11ও কিছু, তার শেষ হয়ে গেলে তারপরে আপনি অনার্সের টেক্সটটা পড়ুন, মাস্টার ডিগ্রিটা পড়ুন যদি পারেন। এছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই। আর আপনাদের এই শূন্যপদ খুব সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে যতই আপনাদের ডিমোটিভেটেড করুক, আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা বিভ্রান্ত হবেন না, পড়াশোনাটা ঠিকভাবে করুন, পাস করবেন।